নমস্কার বন্ধুরা, যিশু ফিং অ্যাংলার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা ছিপের ক্যাচার ফিটিংয়ের ভিডিও দিতে চলেছি। ক্যাচার ফিট করার আগে আমাদের এই ছিপের গোড়ায় এরকম করাত দিয়ে দাগ করে নিতে হবে। যতটা ক্যাচারের মাপ হবে ততটা অনুযায়ী আমরা দাগ দিয়ে নিয়েছি, এরকম দেখে নিন। এবারে আমরা একটু দাগ দিয়ে নেবো যাতে দড়িটা আমাদের স্লিপ করে না যায়। পুরো হ্যান্ডেলটাতে দাগ করে নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখুন, এরকম করে আগে আমাদের দাগ করে নিতে হবে ছিপের হ্যান্ডেলটাতে। যারা বয়স্ক অভিজ্ঞ শিকারী আছে তারা তো সব কিছুই জানে যে কীরকমভাবে ক্যাচার বসাতে হয় না হয়। এটা শুধু বিগিনার ভাইদের জন্য, যারা নতুন শিখছে, এবং দাদাদের জন্য যারা নতুন মাছ ধরার লাইনে নতুন এবং মাছ ধরা শিখছে। দেখুন, এবার আমি কিভাবে এই দাগের ওপর দিয়ে সুতলি দড়ি জড়িয়ে নিচ্ছি যাতে গালাটা দিয়ে ক্যাচারটা ভালোভাবে বসানো যায়। প্রথমে একটা এখানে ওপরে গিট মেরে নেবেন। দেখুন, গিটটা আমি দিয়ে নিয়েছি, ওপরের মেন গিটটা আমি দিয়ে নিলাম। বাড়তি অংশটুকু কেটে দিলাম। এবার খুব ধৈর্য ধরে ঠান্ডা মাথায় ওপরের দিকে আমাদের ক্যাচারের টুপি বসানোর জন্য জায়গাটা করে নিতে হবে, যাতে টুপিটা সুন্দরভাবে আমাদের বসে যায় মাপে মাপে। একটু ধৈর্য ধরে এই কাজটা করতে হবে, না হলে ছিপের ক্যাচার ফিট করা খুবই কঠিন কাজ। দেখুন, সুন্দরভাবে এই টুপিটা বসে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দরভাবে টুপিটা আমাদের বসে গেছে। এবার ক্যাচারের জন্য গোড়ার দিকে আমরা বেঁধে যাব। এই ছিপটা আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, খালি ক্যাচারটাই বসানো বাকি আছে। ছিপটা দেখিয়ে দাও ক্যামেরাম্যান, আমি বলছি ক্যামেরাম্যানকে। আর বন্ধুরা, যদি ছিপটা ভালো হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের সাথে জুড়ে থাকুন নতুন নতুন আরও আপডেট পাওয়ার জন্য। তো দেখতে থাকুন। দেখুন, আমাদের এতটা বাঁধা হয়ে গেছে, আরও বাঁধছি। তারপরে ক্যাচারটা দেখব, যদি আরও মোটা করতে হয় এর ওপর থেকে আরও আমাদের সুতলি দড়ি জড়িয়ে যেতে হবে। যতক্ষণ না ক্যাচারটা টাইটভাবে আমাদের ছিপের ওপর বসছে ততক্ষণ আমাদের সুতলি দড়ি লাগিয়ে যেতে হবে। আর একটাই উদ্দেশ্য, যাতে দড়িটা স্লিপ করে না যায়। স্লিপ করে গেলেই কিন্তু আমাদের ক্যাচারটা খুলে যাবে বন্ধুরা। আর বড় বড় মাছের ধরার জন্য এই ক্যাচার বসানো একটা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এবার আমরা দেখে নেব ক্যাচারটা কীরকম ঢিলে হচ্ছে না টাইট হচ্ছে। না, ক্যাচারটা বন্ধুরা এখনও ঢিলেই আছে, টাইট করে আমাদের বসাতে হবে, আরও টাইট করে বসাতে হবে। তো এর ওপর থেকে আরও দড়ি আমাদের পেঁচিয়ে যেতে হবে। দেখুন বন্ধুরা আগে কি হয়।
দেখুন বন্ধুরা, আরেকটু মোটা করে আমরা দড়ি পাকিয়ে নিয়েছি যাতে ক্যাচারটা আমাদের সুন্দরভাবে ফিট করে যায়। দেখুন কেমনিভাবে পাকাচ্ছি আমি। একদম ঘাট বাই ঘাট আপনাদের পাকাতে হবে, না হলে কিন্তু ক্যাচারটা স্লিপ করে নিচে দিয়ে বেরিয়ে যাবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ, এটাকে একদম সুন্দরভাবে ঠান্ডা মাথায় আপনারা করবেন আর খুব সাবধানতা অবলম্বন করে করবেন। দেখুন টুপিটা আমার সুন্দরভাবে বসে গেছে। এবার দেখি ক্যাচারটা বসিয়ে। একটা ক্যাচার নিলাম আমি। হ্যাঁ, আর একটা পাক আমাকে দিতে হবে এর উপরে, তাহলে একদম সুন্দরভাবে ফিট হয়ে যাবে, কেননা এখনও ক্যাচারটা আমাদের ঢলঢল করছে। তো আমি আর একটা পাক শুরু করে দিলাম। দেখুন বন্ধুরা, এটা তৃতীয় পাক আমরা দিয়ে নিয়েছি। দেখি এবার ক্যাচারটা সুন্দরভাবে ফিট হচ্ছে কি না ছিপের মধ্যে আমাদের। হ্যাঁ বন্ধুরা, এবারে আমাদের ক্যাচারটা খুব শক্তভাবে বসে গেছে ছিপের মধ্যে। দেখুন এবার হাত দিয়ে জোরে টানলেও আর বেরিয়ে আসছে না। দেখুন এবার হাত দিয়ে জোরে টানলেও বেরিয়ে আসছে না। এবারে আমরা এই দড়ির ওপরে গালা দিয়ে একদম পার্মানেন্টলি এই আমাদের এই ক্যাচারটাকে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমরা গালা নিয়ে এসেছি। এবারে গালা দিয়ে ক্যাচারটাকে পুরো সম্পূর্ণভাবে আমরা এই ছিপের হ্যান্ডেলে বসিয়ে দেবো। এবার আর কোনো মতেই ছিপের হুইল ক্যাচার দিয়ে খুলে যাওয়ার বা ক্যাচার ছিপ দিয়ে খুলে যাওয়ার কোনো আর সম্ভাবনা থাকবে না। এই কাজটি খুব সাবধানে করতে হবে, বাচ্চারা না করলেই ভালো, বড়রাই এই কাজটা করা উচিত, কেননা এটা খুব বিপজ্জনক কাজ। গালা যদি হাতে পড়ে যায়, হাতে ছ্যাঁকা লেগে ফোস্কা পড়তে পারে, সেই জন্য খুব সাবধানে এই কাজটি করতে হবে। তো দেখুন কিভাবে আমরা গালা দিয়ে ছিপটা সেট করছি, দেখতে থাকুন আপনারা। দাঁড়াও। তো এই গালা দিয়ে আমরা ছিপটার ক্যাচারটা বসিয়ে নিচ্ছি। এই গালা বন্ধুরা তোমরা খুব সহজেই যে কোনো হার্ডওয়্যারের দোকান থেকে সংগ্রহ করে নিতে পারো। ওখানে গিয়ে গালা বললেই সেখানে ওরা দিয়ে দেবে। খুব সুন্দর এই গালাটা। মোমবাতিটা দিয়ে আমরা এরকম তাপ দিয়ে দিয়ে আস্তে আস্তে করতে হবে, যেন হাতে কোনো রকমে না লাগে। হাতে লাগলেই কিন্তু একবারে আমাদের ফোস্কা পড়ে যাবে হাতে। ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড হচ্ছে, তার জন্য ক্ষমা চাইছি আপনাদের কাছে। আপনারা ওইটাকে অ্যাভয়েড করে নেবেন, কিন্তু একবারে আমাদের ফোস্কা পড়ে যাবে হাতে। ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড হচ্ছে, তার জন্য ক্ষমা চাইছি আপনাদের কাছে। আপনারা ওইটাকে অ্যাভয়েড করে নেবেন। দেখুন এবারে কি সুন্দর আমাদের ছিপের টুপিটা, ক্যাচারের টুপিটা গালার ওপরে বসে যাবে। এবং গালাটা গরম করে এই টুপিটা খালি নিচের দিকে আমরা চেপে বসিয়ে দেবো। দেখুন কি সুন্দর বসে গেল, একটুও ফাঁক নেই, কিন্তু খুব গরম। অবশ্যই একটা কাপড়ের ব্যবহার করতে হবে এখানে, সেটাই আমি ব্যবহার করছি। সুন্দরভাবে বসে গেল ছিপের ক্যাচারের টুপিটা। এবার আমরা সম্পূর্ণ ক্যাচারটা বসিয়ে নেব।
এমনিভাবেই পুরো গালাটা আমরা এই ছিপের ক্যাচারের এই দড়ির ওপরে আস্তে আস্তে দিয়ে নেব। অর্ধেক দেওয়ার পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, অর্ধেকের বেশি গালা বসানো আমাদের হয়ে গেছে, আর একটু বসাই। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী গালা দেবেন, কেননা বেশি টাইট হয়ে গেলে আবার আমাদের ছিপের ক্যাচারটা হ্যান্ডেলের মধ্যে ঢোকাতে অসুবিধা হবে। দেখুন আমাদের গালা বসানো হয়ে গেছে প্রায়। ফাঁকে ফাঁকে একটু গালা দিয়ে দিচ্ছি যাতে আমাদের এই দড়িগুলো না পুড়ে যায় গরম করার সময়, তার জন্য এই ফাঁকগুলো আমাদের কভার করে দিতে হবে। বন্ধুরা, এবার আমি ক্যাচারটাকে মাপ অনুযায়ী ছিপের এতে ঢুকিয়ে নেব। তার জন্য গালাটাকে গরম করে নিচ্ছি ভালো করে, যাতে খুব সুন্দরভাবে আমাদের এই ছিপের ক্যাচারটাকে প্রবেশ করাতে কোনো অসুবিধা না হয়। অবশ্যই এটা একদম সাবধানতা অবলম্বন করে আপনাদের করতে হবে, কোনো বাচ্চারা যেন এই কাজটি না করতে যায়। দেখুন আমাদের ছিপের ক্যাচার আমরা ঢুকিয়ে নিচ্ছি। এরা মধ্যিখানে মাঝে মাঝে আপনাদের হিট দিতে হবে মোমবাতি দিয়ে, আর আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে ঢুকে যাচ্ছে। খুব সাবধানে আস্তে আস্তে এই কাজটি আপনাদের করতে হবে। দেখুন কত সুন্দরভাবে ঢুকে যাচ্ছে। এই আমাদের ছিপের ক্যাচার বসানো শেষ হলো। এবার বাকি যে গালাটা রয়েছে ওটা আমরা এই কাপড়ের সাহায্যে মুছে দেব। হয়ে গেল, এই ক্যাচারটা সুন্দরভাবে ফিটিং হয়ে গেল আমাদের। এটি আর কোনোভাবেই ছিপের হ্যান্ডেল থেকে বেরিয়ে যাবে না, এটাকে আর নড়ানো সম্ভব নয়। আমি একটু হিট দিয়ে গালাটাকে চারিদিকে করে নিচ্ছি, যাতে ছিপের ক্যাচারের ভেতরে গালাগুলো সুন্দরভাবে ক্যাচারের গা ধরে বসে যায়। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, তাও আপনারা কাটবেন না, ধৈর্য ধরে দেখবেন। আমি পুরো ক্যাচার বসানোর ভিডিওটা দিয়েছি। আশা করি আপনাদের এই ভিডিওটা দেখলে আর কোনো ভিডিও দেখতে দরকার হবে। লাস্টে যে বাড়তি গালাটা ওপরে লেগেছিল সেটা এরকমভাবে সুন্দরভাবে হিট দিয়ে আপনাদের ছিপটাকেও দাঁড় করিয়ে ওপর থেকে প্রবেশ করিয়ে দিতে হবে সুন্দরভাবে, তাহলে আপনাদের টুপিটা খুব সুন্দরভাবে বসে যাবে, আর কোনো অসুবিধা হবে না। বাকি যে গালাটুকুনি রয়েছে সেটা আপনারা এরকম কাঁচি দিয়ে বা অন্যান্য কোনো ধারালো জিনিস দিয়ে আস্তে আস্তে ঘষলেই এটা উঠে যাবে।